হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা স্লাইসার কিভাবে ইউজ করতে হয় সেটাই শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সিটের মধ্যে কিছু এমপ্লয়ি ডেটা আছে, যেমন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, গ্রস এবং পিট্যাক্স। আমরা এখানে ডেজিগনেশন ওয়াইজ কতজন এমপ্লয়ি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, ম্যানেজার ডিপার্টমেন্টে কাজ করে এবং পিওন ইত্যাদি ডিপার্টমেন্টে কাজ করে সেটা দেখার জন্য আমরা জেনারেলি করি কি, আমরা পুরো এই রোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট আর এল প্রেস করে আমরা ফিল্টার করে করে এমনি দেখি যে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে। তো আমরা এরকম ভাবে ফিল্টার করে করে দেখি যে আমাদের ম্যানেজার ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে। তো এইভাবে যদি আমরা ফিল্টার করে দেখি তাহলে অনেকটাই সময় ব্যয় হবে। যদি আমরা স্লাইসার ফাংশনটা ইউজ করি তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। তো সেটাই দেখব কিভাবে স্লাইসার ইউজ করতে হয়। প্রথমে আমরা এই পুরো এমপ্লয়ি ডেটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে আছে মাই টেবিল হ্যাজ হেডার, তো আমরা এটা টিক করলাম করে ওকে করে দেবো। ওকে করার পরে আমাদের এখানে আমাদের ডেটাটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। আমরা যখনই টেবিলে কনভার্ট করলাম, টেবিলে কনভার্ট করার পরেই আমাদের এখানে দেখবেন একটা ডিজাইন ট্যাব ওপেন হয়ে যাবে। এই ডিজাইন ট্যাবে আমরা যখনই ক্লিক করব এখানে দেখা যাবে স্লাইসার, ইনসার্ট স্লাইসার। তো আমরা এই স্লাইসারে ক্লিক করব। স্লাইসারে ক্লিক করার পরে আমরা কি অনুযায়ী ফিল্টার করতে চাই, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, গ্রস এবং পিট্যাক্স, আমাদের টোটাল হেডারটা যেখানে চলে আসছে। তো আমরা ডেজিগনেশন ওয়াইজ ফিল্টার করতে চাই, তাহলে আমরা এখানে ডেজিগনেশনে ক্লিক করে ওকে করে দেবো। ওকে করার পরে দেখবেন এখানে আমাদের যে ডেজিগনেশনের যে ক্যাটাগরিগুলো আছে, অ্যাকাউন্টস ম্যানেজার, এমকেটি এবং পিওন ইত্যাদি, সেগুলো এখানে সব চলে শো করবে। এবার যদি আমরা দেখতে চাই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ফিল্টারটা করে, তো আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ক্লিক করব। দেখবেন এখানে সমস্ত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা ফিল্টার হয়ে যাবে। যদি আমরা ম্যানেজার ডিপার্টমেন্ট ফিল্টার করতে চাই তো আমরা ম্যানেজারে মারবো। দেখবেন আমাদের এখানে ম্যানেজার ডিপার্টমেন্টটাও ফিল্টার হয়ে যাচ্ছে। আমরা যদি দেখতে চাই যে পিওন ডিপার্টমেন্টে কজন আছে সেটাও দেখতে পারি। তো এভাবেই আমরা ফিল্টার অপশনটা ইউজ করে আমাদের কাজ আরো সহজ করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।